অনেক দিন থেকে মনের মধ্যে একটা সাধ জন্মেছিল যে সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি দেখতে যাব। বাঙালি তথা ভারতবর্ষ আর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গায়ক হলো অরিজিৎ সিং। আর সেই অরিজিৎ সিং এর বাড়ি দেখতে যাব বলে আজকে পরিবারের কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি আমরা। আর ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেন মানেই তো বিভিন্ন ধরনের মানুষজন, হকার, কি নেই তাতে। আমার পাশেই দাঁড়িয়ে আছে এই যে হরেক মাল, আর তার পাশেই বিক্রি হচ্ছে ছোলা মাখা। অনেকেই অর্ডার করছে, অনেকেই খাচ্ছে। আর নিচে আছে এক ধামা কমলা লেবু। এর মধ্যে এসে আমরা পৌঁছে গেছি জিয়াগঞ্জ স্টেশনে। তো ওয়েলকাম টু জিয়াগঞ্জ স্টেশন। এখান থেকে আমরা টোটো ধরে পৌঁছে যাব অরিজিৎ সিং এর বাড়ি। হুড় হুড় করে উড়ে চলেছে যেন আমাদের টোটো। আর এর মধ্যেই আমরা রাস্তা পেরিয়েই এসে পৌঁছে গেছি এই যে অরিজিৎ সিং এর বাড়ি। বাড়িটা এত সুন্দর, আর ওর সামনে দাঁড়িয়ে আমাদের যেন ভীষণ রকমের গর্ব হচ্ছে। আর বাড়িটার চারিপাশে এই যে ঝোলা ব্যালকনির মধ্যে ছোট্ট ছোট্ট টবগুলো খুব সুন্দরভাবে সাজানো। তো এই রিলেটেড লং ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে রিলেটেড ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে ফুল ভিডিওটা দেখে নিতে পারো। এরপর বাড়ি থেকে বেরিয়ে আমরা এই যে চলে এলাম অরিজিৎ সিং এর রেস্টুরেন্টে। নিচটা পুরো মার্বেল দিয়ে তৈরি, আর রেস্টুরেন্টটা দেখতে ভীষণ সুন্দর। চারিপাশটার পরিবেশটাও খুব সুন্দর, খুব ধীমে ধীমে মিউজিক বাজছে। তো এখানে আমরা এই যে মেনু বুকটা নাড়াচাড়া করতে করতে একটা থালির অর্ডার দিয়ে দিলাম। মহান সিঙ্গারের বাড়ি, রেস্টুরেন্টের খাবার দাবার, তার দাম, খাবারের রিভিউ, স্কুলিং, যতটা পেরেছি গ্রামের আশেপাশের পরিবেশটা আমি লং ভিডিওতে তুলে ধরেছি। দুপুর বাজে এখন 1টা, তাই ভীষণ খিদে লেগেছে, তাই আমরা একটা থালির অর্ডার করে দিয়েছিলাম। তো থালিটা আমাদের সামনে চলে এসেছে। আমাদের থালিতে যথেষ্ট পরিমাণে ভাত ছিল, যেটা দুজন ব্যক্তির পক্ষে খাওয়া সম্ভব। আর সবজির মধ্যে এখানে ছিল আলু শিম ভাজা, ডাল, একটা বড়ির সবজি, কাঁঠালের তরকারি, স্যালাড, এক পিস লেবু, আর শেষ পাতে ছিল পাঁপড়। তো এখানে এই যে আমাদের পরিবারের সকলে মিলে আমরা এখানে খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর আমি শেষ পাতে যে পাঁপড়টা পেয়েছিলাম সেটা বসে বসে খাচ্ছি। হাত মুখ ধোয়ার পরে এই যে এখানে মৌরিটাও মুখ শুদ্ধি করে নিয়েছি। কথায় আছে ভাগ্যে থাকলে বাঘেরও দেখা মেলে। তো সেই রকমই একটা কিছু আমাদের সাথে ঘটলো। আমরা যখনই অরিজিৎ সিং এর বাড়ির সামনে গেলাম, তার 2 থেকে 3 মিনিট আগে উনি স্কুটি করে ওনার শ্বশুর বাড়ি গেছেন। আশেপাশের লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম তো আমাদের ভাগ্যে এই মহান গায়ককে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।